যে আল্লাহ তাআলার পথের যারা আমরা দিনের দায়ী হব, দায়ী ইলাল্লাহ, তাদেরকে কী কৌশল অবলম্বন করতে হবে, কিভাবে মানুষদের কাছে তাদের দাওয়াত পৌঁছে দিবে এবং কিভাবে দিনকে বিজয়ী করবে, আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দিনকে প্রতিষ্ঠিত কিভাবে করবে, এই কৌশলগুলো আল্লাহ তাআলা তার দায়ী ইলাল্লাহ দিনের দায়ীদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কৌশল হিকমাহ অবলম্বন করার জন্য বলেছেন এবং মাউইযাতিল হাসানা, উত্তম উত্তম কথা, উত্তম উপদেশের মাধ্যমে মানুষদের কাছে দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন। আমরা চিন্তা ভাবনা করে দেখেছি যে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যদি আমরা ইসলামকে গালিব, বিজয়ী করতে চাই, ইসলামী হুকুমাহ কায়েম করতে চাই, আমরা যদি কোরআনে কারিমের আইন রাষ্ট্রীয়ভাবে আমরা সাংবিধানিকভাবে উপস্থাপন উল্লেখযোগ্যভাবে করতে চাই, তাহলে আমাদেরকে বিশাল একটা পরিমাণে সংস্কার প্রয়োজন। কীভাবে আমাদের সংস্কার প্রয়োজন? প্রিয় ভাই, আমাদের সুদূর প্রসারী একটা চিন্তা ভাবনা নিয়ে একটা স্ট্রাকচার, একটা গঠন আমাদেরকে দাঁড় করাতে হবে ইনশাআল্লাহ। কি গঠন? আমাদের একেবারে প্রাইমারি সেক্টর থেকে একেবারে আপার লেভেল পর্যন্ত, একেবারে প্রাইমারি স্কুল থেকে শুরু করে আমাদের নুরানি মক্তব থেকে শুরু করে আমাদের একেবারে গ্র্যাজুয়েশন কমপ্লিট পর্যন্ত, মাস্টার্স ডিগ্রি পর্যন্ত, এবং একেবারে রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় লেভেলের সর্বোচ্চ রাষ্ট্রপতি পর্যন্ত প্রত্যেকটা অফিস আদালতে আমাদের পর্যাপ্ত লোক যারা একেবারে 100 প্র্যাকটিসিং মুসলিম, একেবারে তাদের জীবনের সূর্য ওঠা থেকে সূর্য ডুবা, পরের দিন সূর্য উদয় পর্যন্ত এই টোটাল 24টা ঘন্টায় যারা ফুললি প্র্যাকটিসিং মুসলিম, এমন লোক আমাদেরকে তৈরি করতে হবে ইনশাআল্লাহ। এই সম্পর্কে আমাদের আলেমরা অনেক বেশি চিন্তা ভাবনা করে আগাচ্ছেন, কিন্তু তারপরেও আমাদের একটা গবেষণা, আমাদের একটা চিন্তা চেতনা এমন যে আমরা চাই আমাদের একেবারে জাজ যারা রয়েছেন, ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন, তাদের মাঝে বিশাল একটা সংখ্যা আমাদের ইসলামিক মাইন্ডের লোক চাই। কেমন ইসলামিক মাইন্ড? একেবারে আগাগোড়া মাথা থেকে পা পর্যন্ত টোটাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত লিবাস ওয়ালা ব্যক্তি আমরা চাই। ম্যাজিস্ট্রেট যারা হবে, জজ যারা হবে, তাদের মাঝে বিশাল একটা সংখ্যা ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান, আমাদের ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে প্রত্যেকটা সরকারি মন্ত্রণালয় পর্যন্ত যা রয়েছে, পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক পর্যায়ে আমরা এখানেও 50% লোক এমন চাই যারা 100% প্র্যাকটিসিং মুসলিম। যাদের দাড়ি উঠে গেছে তারা দাড়ি রাখবে, পাঞ্জাবি পাজামা পরবে, 5 ওয়াক্ত নামাজ, হালাল হারাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মুবারক টুপিও তারা পরিধান করবে। এমন পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক পদে আমরা লোক চাই ইনশাআল্লাহ। আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেগুলো রয়েছে, এখানেও প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, ভিসি, প্রফেসর, এই সমস্ত লোকদেরও আমরা ইনশাআল্লাহ প্র্যাকটিসিং মুসলিম দেখতে চাই, যাদের ইনশাআল্লাহ দাড়ি থাকবে, পাঞ্জাবি থাকবে, মাথায় টুপি থাকবে, 5 ওয়াক্ত নামাজ থাকবে, হালাল হারাম আদেশ নিষেধগুলো মেনে চলবে, সত্য ন্যায়পরায়ণ নিষ্ঠাবান ব্যক্তি হবে, এমন মানুষ আমরা চাই। ইভেন একেবারে ইউনিয়ন পর্যায়ের একজন মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমাদের কাউন্সিলর, আমাদের এমপি, আমাদের মন্ত্রী, এই সমস্ত পর্যায়েও আমরা, আমাদের সিটি কর্পোরেশনের মেয়র যারা রয়েছেন, উপজেলা পরিষদের যে চেয়ারম্যান যিনি রয়েছেন, উপজেলা পরিষদের যিনি ভাইস চেয়ারম্যান রয়েছেন, এই সমস্ত লোকদেরকেও আমরা ইনশাআল্লাহ প্র্যাকটিসিং মুসলিম দেখতে চাই, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, মাথায় টুপি পরিধান করবে, গায়ে পাঞ্জাবি পরবে, হালাল হারাম বেঁচে চলবে, নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ, সত্যবাদী,
সৎ চরিত্রবান এমন ব্যক্তি আমরা দেখতে চাই ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আমাদের উকিল যারা রয়েছেন, আমাদের ব্যারিস্টার যারা রয়েছেন, অ্যাডভোকেটদেরকেও আমরা ইনশাআল্লাহ আগাগোড়া আপাদমস্তক সুন্নতি পোশাক, সুন্নতি লেবাসে আমরা দেখতে চাই। দাড়ি থাকবে, মুখে লম্বা লম্বা দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, হালাল হারাম বেঁচে চলবে, সত্যবাদী হবে, নিষ্ঠাবান হবে, সত্যের পক্ষে লড়াকু সৈনিক হবে। এমন অ্যাডভোকেট, উকিল, ব্যারিস্টারদেরকে আমরা দেখতে চাই ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকটা সেক্টর, আমাদের ট্রেনের ড্রাইভার যারা রয়েছে, আমাদের ট্রেনের রেলওয়ে টিটি যারা রয়েছে, এই সমস্ত লোকদের মাঝেও আমরা ইসলামিক লোক দেখতে চাই, যাদের দাড়ি টুপি পাঞ্জাবি থাকবে, হালাল হারাম বেঁচে চলবে, ঘুষ লেনদেন করবে না, প্র্যাকটিসিং মুসলিম হবে। আমাদের পুলিশ ডিপার্টমেন্টে আমরা এই সমস্ত লোক দেখতে চাই। আমাদের র্যাব বাহিনীতে, আমাদের আর্মিতে, আমাদের বিডিআরে, আমাদের আনসারে ইনশাআল্লাহ, আমাদের হসপিটালগুলোর পরিচালক, সহকারী পরিচালক পদে যারা থাকবেন, তাদেরকে আমরা এমন সুন্নতি মানুষ আমরা দেখতে চাই, যেই মানুষগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মুবারক দাড়ি কেশে ধারণ করবে, মাথায় টুপি পরিধান করবে, গায়ে পাঞ্জাবি পাজামা পরবে, হালাল হারাম বেঁচে চলবে, সত্যবাদী, নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ, অন্যায়ের সাথে আপোষহীন, এমন ব্যক্তিদেরকে আমরা এই সকল সেক্টরে দেখতে চাই। একেবারে দেখতে যেন মনে হয় যে উনি একজন হুজুর, একজন আলেম মানুষ। এগুলো আমাদের তৈরির একটা প্ল্যান, একটা মিশন, একটা অভিযান নিয়ে আমরা ইনশাআল্লাহ কাজ করব। আমরা এমন কিছু লোক চাই, ব্যবসায়ী, যে ব্যবসায়ীগুলো ইনশাআল্লাহ এভাবেই রেডি হবে। গার্মেন্টসের মালিক যারা রয়েছে, গার্মেন্টসের এই মালিকগুলোকেও তাদের মাঝে আমরা এমন লোকই দেখতে চাই। গার্মেন্টসের ম্যানেজার থেকে শুরু করে উপরের লেভেলের সিনিয়র যারা রয়েছেন, তাদের মাঝেও আমরা এই আলেম শ্রেণীকে দেখতে চাই। এটা ইনশাআল্লাহ আমরা আশা করছি, আমরা যে প্ল্যান ইনশাআল্লাহ করতেছি, ইনশাআল্লাহ প্ল্যান মোতাবেক এগোতে চাচ্ছি। আমরা ইনশাআল্লাহ অল্প দিনে আমরা সফলতার মুখ দেখব ইনশাআল্লাহ। আমাদের এই সব সেক্টর যখন ইনশাআল্লাহ আমাদের হয়ে যাবে, ইসলামিক হয়ে যাবে, ইনসাফের ভিত্তিতে যখন তারা চলবে, নিষ্ঠাবান হয়ে যাবে ইনশাআল্লাহ, আলেম হবে, দেখব যে দেশে একটা আমূল পরিবর্তন ঘটে গেছে। অসহায় মানুষরা তারা সেবা পাবে, নির্যাতিত মানুষ তাদের বিচার, ন্যায় বিচার তারা পাবে, কেউ জুলুমের শিকার হবে না ইনশাআল্লাহ। এজন্য ইনশাআল্লাহ আমাদের আলেমদেরকে কাজে লাগাতে হবে ইনশাআল্লাহ। আমরা একটা প্ল্যান করতেছি ইনশাআল্লাহ, আমাদের আলিয়া মাদ্রাসা থেকে যারা শিক্ষিত হচ্ছে এবং আমাদের কওমি ব্যাকগ্রাউন্ড থেকে যারা শিক্ষিত হচ্ছে, ভালো ছাত্র যারা, 1 থেকে 20-এর মাঝে রুল, এমন ছাত্রদেরকে আমরা ইনশাআল্লাহ এই লাইনে কাজে লাগাবো, যারা বিসিএস পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা সেক্টরে ইনশাআল্লাহ তারা চলে যাবে। বড় বড় অফিস আদালতে যারা আল্লাহ তাআলার ইনসাফ মোতাবেক তারা তাদের অফিস আদালতগুলো চালাবে ইনশাআল্লাহ। এটা আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের আশা অনুরূপ রেজাল্ট আমরা ইনশাআল্লাহ দেখব। সকলের কাছে সহযোগিতা কামনা করছি। আমরা সকলেই একসাথে হয়ে আমাদের এই বিশাল জনগোষ্ঠীটাকে ইনশাআল্লাহ দেশের জন্য আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। আমরা যে কোনো ধরনের বাধাকে উপেক্ষা করে সকলের পরামর্শ নিয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমিটাকে একটা সোনার দেশ, সোনার একটা রাষ্ট্রে, ইসলামিক একটা কল্যাণ রাষ্ট্রে ইনশাআল্লাহ আমরা পরিণত করতে চাই। এই জন্য আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে, সকল আলেম ছোটোখাটো ভেদাভেদ ভুলে গিয়ে বৃহত্তর স্বার্থের জন্য ইনশাআল্লাহ আমরা এই জায়গাটাতে একত্রিত হবো ইনশাআল্লাহ। আর কাদা সরাসরি এটা একেবারে ক্লোজ। আলেমের কাদা সরাসরি আমরা বন্ধ করে ফেলব। আপনি কোনো সময় দেখেছেন যে ইসলামী রাজনীতি করে না, অন ইসলামিক রাজনীতি যিনি করে, যার ম্যানিফেস্টোতে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে নিয়ে আসার কোনো চিন্তা নেই, কোরআনের আইন দেশে প্রতিষ্ঠার কোনো চিন্তা ভাবনা নাই, এই মানুষগুলো কিন্তু একজন আরেকজনের সমালোচনা করে না। চিন্তা করেন,
এক চোর আরেক চোরের সমালোচনা করে না, এক ডাকাত আরেক ডাকাতের সমালোচনা করে না, এক শিক্ষক আরেক শিক্ষকের সমালোচনা করে না। কিন্তু শুধুমাত্র আমরা হুজুরেরা, আমরা আলেমরা এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে আমরা লেগে যাই, এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে আমরা লেগে যাই, এক ইমাম আরেক ইমামের বিরুদ্ধে আমরা চলে যাই, এক বক্তা আরেক বক্তার ভুল দোষ ত্রুটিগুলো আমরা ধরার চেষ্টা করি। চিন্তা করেন, আমরা সকলে তো মুজাহিদ। মুজাহিদরা তো অন্যের দোষ ত্রুটি খোঁজার সময় সে পাবে না। সে তো আল্লাহ তাআলার জমিন, আল্লাহ তাআলার দিন কায়েমের জন্য তার সময়টাকে এত বেশি সে ওয়াকিফাল করে দেয়, এত বেশি সে ব্যবহার করা শুরু করে যে সে তো আরেকজনের পিছনে লাগার সময়ই পাবে না। প্রিয় ভাই, তাহলে আমরা কেন এই কাদা চুরাচুরি করছি বলেন? শয়তান যারা রয়েছে তারা সকলেই কেউ কারোর সমালোচনা করে না। আরেকজন চুরি করলে এই চোর আরেক চোরের চোরটা ঢেকে রাখে, ডাকাতি করলে তার ডাকাতিটাকে ঢেকে রাখে। কিন্তু আমরা আলেমরা এটা করার দ্বারা কি লাভবান হচ্ছি? নিশ্চয়ই লাভবান হচ্ছি না। আমরা বলেন, আপনি ভাবতেছেন আমি জাতিকে সতর্ক করতেছি, কিন্তু জাতি সতর্ক হচ্ছে না তো। জাতি আপনার বিরুদ্ধে লেগে যাচ্ছে। আপনাকে কিভাবে জেলে নিবে সেই চিন্তা তারা করছে, আপনাকে কিভাবে ক্রস ফায়ার করবে সেই চিন্তা করছে, আপনার নামে কতগুলো মামলা ঢোকানো যাবে সেই চিন্তা তারা করছে। আমরা বিগত সময় দেখেছি আমাদের মামুনুল হক, আমাদের মুফতি কাজী ইব্রাহিম হুজুর, আমাদের রফিকুল ইসলাম মাদানী হুজুর থেকে শুরু করে আমাদের যত আকাবির আসলাফ ছিলেন, আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহ, আমাদের হেফাজতে ইসলামের বড় বড় আলেম উলামা, আমাদের জামাত ইসলামের বড় বড় আলেম উলামা, আমাদের দেশের যারা দাড়ি টুপি পাঞ্জাবিকে লালন করেছে, যারাই হুজুর, যারাই ইমাম সাহেব, যারাই মুফতি সাহেব, যারাই মুহাদ্দিস সাহেব, যারাই মুফাসসির সাহেব, তাদেরকেই জেলে ঢোকানোর পায় তারা সকল মানুষ করেছে। যারা ইসলাম বিদ্বেষী, যারা ইসলামকে ভালোবাসে না, তারা এগুলো করেছে। এজন্য ইনশাল্লাহ আমরা এই কাদা চোরাচুরি বন্ধ করে দিয়ে ইসলামের সুশীতল ছায়ার তলে এসে ইসলামকে গালিব বিজয়ী হিসেবে আমার প্রিয় মাতৃভূমিতে আমরা দেখতে চাই ইনশাল্লাহ। এই মিশন নিয়ে আমরা কাজ করছি ইনশাল্লাহ। আপনাদের সকলের কাছে সাহায্য সহযোগিতা কামনা করছি। যে যেভাবে পারেন সমালোচনা করে হোক আর আলোচনা করে হোক, গঠনমূলক সংশোধনের জন্য পরামর্শের ভিত্তিতে আমরা এমন একটা রাষ্ট্র, এমন একটা রাজ ইনশাল্লাহ কায়েম করতে চাই, যে রাষ্ট্রের মাঝে বৈষম্য থাকবে না, যে যার অধিকার 100% ফেরত পাবে। হিন্দু তার স্বাধীনভাবে সে বেঁচে থাকবে, তার ধর্মীয় অধিকার সে 100% সে পাবে। বৌদ্ধ তার ধর্মীয় 100% স্বাধীনতা সে পাবে। আমার মুসলমান তার ধর্মের স্বাধীনতা 100% পাবে। প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যেই জন্মগ্রহণ করেছে সেই গর্বিত নাগরিক। হিন্দু সে বাংলাদেশের গর্বিত নাগরিক, বৌদ্ধ বাংলাদেশের গর্বিত নাগরিক, ইহুদি খ্রিস্টান বাংলাদেশের গর্বিত নাগরিক, মুসলমান বাংলাদেশের গর্বিত নাগরিক। আমরা সকলেই যার যার অধিকার, ইসলাম কারো অধিকারকে বিনষ্ট করেনি। ইসলাম সকলের অধিকার 100% ফিল আপ করে দিয়েছে। অমুসলিমদেরকে বলেছে তারাও এই দেশে থাকবে, মুসলমানদেরকেও বলেছে তারাও এই ভূখণ্ডে থাকবে। ইসলাম কাউকে ভূখণ্ড থেকে বের করে দেওয়ার অধিকার দেয়নি।